আসসালামু আলাইকুম। জামিনে মুক্তি পেলেন মামুনুল হক। হ্যাঁ, প্রিয় দর্শক, শুক্রবার সকাল ১০টায় মামুনুল হক জামিন পেয়েছেন কাশিমপুর কারাগার থেকে। তারপর তার আত্মীয়স্বজন এবং অনুসারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন, রাস্তায় শোডাউনও করেছেন। মামুনুল হক কেন এতদিন জেলখানায় ছিলেন, কারাগারে ছিলেন? পূর্বে ঘটনায় আমরা একটু আপনাদেরকে মনে করে দিচ্ছি প্রিয় দর্শক। ২০২১ সালের ঘটনা। ২০২১ সালে ঘটনা, যখন বাংলাদেশে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হচ্ছে, তখন এই মামুনুল হক এর বিরোধিতা করেছেন। নরেন্দ্র মোদী, পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদী বাংলাদেশে আসা নিয়েও সে বিরোধিতা করেছেন। সে কিন্তু সাবেক হেফাজতে ইসলামের যুগ্ম আহ্বায়ক, হ্যাঁ, মামুনুল হক। এরপরও কিন্তু তার একটি ঘটনা রয়েছে। ঢাকা সোনারগাঁও একটি রিসোর্টের মধ্যে নারীসহ তাকে আটক করা হয়েছে। ওই নারীও কিন্তু তার বিরুদ্ধে পরবর্তীতে একটি মামলা করেছেন মামুনুল হকের নামে। সোনারগাঁও একটি রিসোর্টে মামুনুল হকের সাথে একজন মহিলাকে পাওয়া গিয়েছিল। তখন এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আর অনুসারীরা সেখান থেকে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায়। এ নিয়ে কিন্তু ধর্ষণ মামলা এবং কি শিশু নির্যাতন অনেক কিছু মামলা তার নামে হয়েছে। এই নিয়ে ক্ষিপ্ত হয়ে তার অনুসারীরা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম মহাসড়ক হতে বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে। ৪১টি মামলা হয়েছে মামুনুল হকের নামে। শুধু তাই নয়, ২০১৩ সালে শাপলা চত্বরের সেই ঘটনাটি, উস্কানিমূলক সেই মামলাটি আবারও জীবিত হয়েছে। তার নামে একটি দুইটি মামলা নয়, ৪১টি মামলা হয়েছে একের পর এক। শুধু তাই নয়, ২০০৪ সালেও আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, ওই মামলাও জীবিত হয়েছে। তার নাকি সম্পৃক্ততা পেয়েছে তৎকালীন পুলিশে জানিয়েছেন রিমান্ডে দেওয়ার পর। হাইকোর্টে জামিনে বৃহস্পতিবার কাগজপত্র অনেকগুলা মামলা, সেগুলা পর্যালোচনা করতে করতে শুক্রবারে কাশিমপুর কারাগার তাকে মুক্তি দেয়। মুক্তি পাওয়ার পর মামুনুল হক গাড়ি করে নিয়ে যাচ্ছে আর শোডাউন মিছিল করছে তার অনুসারীরা। এরপর শুক্রবার জুমার নামাজ পড়ে তার বাসায় সে চলে যান। পরবর্তী কী ধরনের নির্দেশনা আসে মামুনুল হক থেকে, সেটা যদি আসে আপডেট আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।